গত ১৬ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় লন্ডনের নিউহামে স্ট্র্যাটফোর্ড টাউন হলের সামনে লো ট্রাফিক নেইবারহুড এলটিএন স্কিমের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন আয়োজন করেন ওয়েস্টহ্যাম পার্ক এলাকার বাসিন্দারা। ২০০-এরও বেশি মানুষ এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেন এবং ওয়েস্টহ্যাম পার্ক এরিয়াতে নিউহাম কাউন্সিল লো ট্রাফিক নেইবারহুড স্কিমের আওতায় ক্যামেরা স্থাপন, রাস্তা বন্ধ ও মডেল ফিল্টার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। উক্ত প্রতিবাদ সমাবেশে সে নো টু এলটিএন ওয়েস্টহ্যাম পার্ক ক্যাম্পেইন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির খান তার বক্তব্যে তুলে ধরেন লো ট্রাফিক নেইবারহুড কীভাবে এলাকায় বিরূপ প্রভাব ফেলবে। তাছাড়া আরও কথা বলেন সে নো টু এলটিএন ক্যাম্পেইন এর জয়েন্ট সেক্রেটারি জনাব শেখ হালিম ও সেক্রেটারি জনাব রুকন চৌধুরী, মিস্টার জেক, জনাব রিয়াজ আহমদ, সৈয়দ আহমেদ আলী প্রমুখ। গত ২ সপ্তাহ ধরে চলে আসা সে নো টু এলটিএন ক্যাম্পেইন এ পর্যন্ত প্রায় ২,৪০০ মানুষ রাস্তার ক্যামেরা ও ব্লক অপসারণ করে জনসাধারণের জন্য রাস্তা খুলে দেওয়ার জন্য পিটিশন সাইন করেছেন। স্থানীয় বাসিন্দারা মনে করেন কাউন্সিল এলটিএন স্কিম এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লোকাল রেসিডেন্টদের সাথে সঠিকভাবে পরামর্শ করেনি এবং জনগণের মতামতের উপেক্ষা করে জোরপূর্বক তাদের এই স্কিম মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা আজকে এখানে আসছি আমাদের লোকাল ওয়েস্টহ্যাম পার্কের রেসিডেন্ট সবাইকে নিয়ে এলটিএন ইস্যু নিয়ে। এই যে মোবাইল ফিল্টার দ্বারা ক্যামেরা লাগাইছে নিয়ম ক্যান্সেল, আমাদের ব্লকেজ করছে বিভিন্ন রাস্তা, হামপার্ক রোড, তারপরে ফেলান রোড, তারপরে বোল্টন রোড, এগুলো আমরা ঢুকতে পারি না। মার্জির পার্ক আমরা ঢুকতে পারি না। আমরা অনেক কষ্ট করি আমরা ঘুরিয়ে আসতে হয় আমরা রমফোর্ড রোডে বা পোর্টওয়ে হইয়া আমরা আপটন লাইনে। এই জন্য আজকে আমরা প্রোটেস্ট করলাম, পিসফুল প্রোটেস্ট করলাম। আমরা পেটিশন করছি, ওভার 2,000 পিপলে সাইন করিয়ে আসছেন পেটিশন টু সে নো টু এলটিএন। So this is why we are here. We want our councillors to know that we are against this LTN. If they don't support us, if they don't listen to us, then we will have to campaign against them as well. And we don't want to do that, okay? We don't want to make this political. This is a local issue, local problem. We want our local councillors to support and help us to get rid of this LTN. আমাদের নিউহাম রেসিডেন্ট, আমরা নিউহাম রেসিডেন্সিয়াল হিসাবে আমাদের নিউহাম স্ট্র্যাটফোর্ডে হামপার্ক রোড একটা রোড আছে, বিগ রোড, জাস্ট প্যারালাল টু আপটন লেন, বিকারেজ লেন, রমফোর্ড রোড। তারা এই বিগ রোডকে ব্লক করে আমাদের মেইন রোডগুলা বিকারেজ লেন, আপটন লেন, রমফোর্ড রোডকে মোর ট্রাফিক ডাইভার্ট করতেছে। তারা বলতেছে, নিউহাম কাউন্সিল বলতেছে হামপার্ক রোডে এয়ার ভালো করার জন্য এগুলা করতেছে, কিন্তু আরেক রোডে এয়ারকে পলিউশন দিচ্ছে। আমরা চাচ্ছি এগুলা রোড ব্লক না করে খুলে দিক সবার জন্য। রোড যেহেতু বানানো হয়েছে গাড়ি চলার জন্য, রোড তো বানানো হয় নাই পার্ক করার জন্য, যাতে ওপেন মানুষ গাড়ি নিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হোক। এবং এই রোড ব্লকের জন্য অনেক ইল্ডারলি পিপল যারা আছে তারা সাফার করতেছে। ক্যাব বুকিং দিলে ক্যাবগুলো আসে না, ইমার্জেন্সি সার্ভিসগুলোও ঠিকমতো পাচ্ছি না আমরা। এই কেয়ারার যারা আসে ইল্ডারলি পিপল দেখার জন্য তারাও রিজেক্ট করতেছে আসার জন্য, কারণ গাড়ির ফেসিলিটি নাই। আমরা চাচ্ছি এই ব্লকেজটা তারা তুলে দিক, সবার জন্য যাতে ইজি করে দেওয়া হোক এই রোডগুলা। যেহেতু রোড বানানো হয়েছে পাবলিক ইউজের জন্য, পাবলিক যাতে ইউজ করতে পারে গাড়ির জন্য সেই ব্যবস্থা করে দেওয়া হোক। Today I saw the way the mother struggled, and I, as a colleague working there, an employee, I physically carried that child and I had to walk 3 roads down from the school because that mother could not bring her car to the school area. I physically carried that child who was ill, and he struggled and was very frustrated, kicking, scratching, and I helped that mother get to her car. We had to hold the child down, including my other colleague, and we went around, we had held the child down, making he was safe. I then cried because I watched that mother struggle. I watched her struggle and I cried myself. I gave her a hug and I turned away because I did not want her to see me crying. And these are the struggles that mothers and fathers and other people are going to be facing with their children. Needs or no needs, we need to be there for them. And this is absolutely disgusting what they are doing. This mother, I know, she works at university. She is struggling and she's paying her taxes, and if this is what she has to do, it's absolutely disgusting. It's not just for her, it's for all of us. No to LTN! No
People. And then no traffic neighborhood is right in the amongst the capital of noise where you are living in. People are every single day suffering.